গাড়ি জাম ছিল, গাড়ি জাম জাম ছিল তো, অনেক জাম আছে, অনেক জাম আছে তো, জাম আছে, গাড়ি পাওয়া যায় না, রাস্তা জাম আছে। 12টা বাজে দিত, এখন 11:30 বাজলো। আধ ঘন্টা পর্যন্ত এলাও করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এটা মালদা রেলওয়ে হাই স্কুল। এখানে প্রায় 4টার মতো ক্যান্ডিডেট এখনও রয়েছে। এখনও আপনার টাইম হচ্ছে এখন 11:30, তাও ওদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যদিও এখানে স্কুল কর্তৃপক্ষের কোনো দোষ নেই, এখানে যারা মানে এক্সাম ইনচার্জ আছে তাদেরই দোষ। ওনারা কোনো কথাই বলছে না, এত ডাকাডাকি করা হচ্ছে তাও ওনারা কোনো কথা বলছে না। এখানে যে সিভিক বা পুলিশগুলো রয়েছে ওনারা কোনো সাড়াই দিচ্ছে না। এই ক্যান্ডিডেটগুলো কোনখান থেকে জাম্পের জন্য ফেসে গেছিলো, গাড়ি জাম্পের জন্য, সেই জন্য এদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যদিও আমরা রিকোয়েস্ট করছি এখনও, কিন্তু এক্সাম কর্তৃপক্ষ এটা দেখা উচিত এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডকেও দেখা উচিত যে কি আজকে গাড়ি প্রচুর চাপ থাকে, এই চাপের জন্য জাম্পে পড়ার জন্য এরা আসতে পারেনি। কিন্তু এখানে যে সিভিকগুলো আছে ওরা শুধু আমাদেরকে ভাগাচ্ছে, কিন্তু কিছু বলছে না ওনারাকেও একটু মানে পুলিশ প্রশাসনকেও একটু বোঝা উচিত যে কি রাস্তায় কত জাম। এটা মালদা রেলওয়ে হাই স্কুলের স্কুল কর্তৃপক্ষের কোনো দোষ নেই, কিন্তু যারা এক্সামিনার আছে তারা কোনো সাড়াই করছে না। এত যে ডাকাডাকি হচ্ছে তাও কোনো সাড়া করছে না ওনারা। শেয়ার করুন ভিডিওটা ভালো করে। অনেক বলার পরে ওদেরকে এখন ঢুকতে দেওয়া হয়েছে। এখন 30 মিনিট হাতে আছে, ওরা ঢুকতে দিচ্ছিল না। আমরা ভিডিও করছিলাম তাও ওরা মানে আমাদের মোবাইল নিয়ে নিচ্ছিল। আমরা গিয়ে সবাই বললাম তবেই ঢুকতে দিল। এরকম করা উচিত না। অনেক ক্যান্ডিডেট এখন আজকে রাস্তা অনেক ভিড় হয়েছে, এরকম করলে আমার ক্যান্ডিডেট কীভাবে পরীক্ষা দেবে? যাই হোক ঢুকতে দিয়েছে, এটাই ভালো কথা।